দিনাজপুরের মাটি ও মানুষের সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রনেতা, আমাদের একান্ত প্রিয় ভাই জিএম আব্দুল আওয়াল ভাই আলোচনা করবেন। তার আগে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عتل بعد ذلك زنيم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أغث ملهوفا كتب الله له الثلث وسبعين مغفرة واحدة في الدنيا صلح كل أمره وسنتين وسبعين درجة يوم القيامة رواه الترمذي عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أمركم خياركم وأغناكم سمحاكم وأموركم شورى بينكم فزهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراكم شراركم وأغناكم بخلاكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من زهر رواه البيهقي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাজশাহী জেলার ঐতিহ্যবাহী উপজেলা বাগমারা উপজেলার বানল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার উন্নতিকল্পে আজকের এই বিরাট ইসলামী মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, প্রবীণ আলেম আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার, অবসরপ্রাপ্ত মাওলানা লাল আলিম মাদ্রাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতকে হায়াতে তাইবা সিহাতে কুল্লিয়া শিফা কামেলা দান করে বলুন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজশাহীর গৌরব, রাজশাহী বিভাগের সম্মানিত সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন আলহাজ হযরত মাওলানা এফএম ইসমাইল আলম হাসানী, ভাইস প্রিন্সিপাল বেলগড়িয়াহাট ফাজিল মাদ্রাসা। মঞ্চে ডান পাশে বসে আছেন আপনাদের সকলের সুপরিচিত মোহনপুরের গণমানুষের নেতা, সাবেক ভাইস চেয়ারম্যান সাঁকোয়া বাকশাল কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, আমার উস্তাদ, হাজার হাজার আলেমের উস্তাদ আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ, ভাইস প্রিন্সিপাল সাঁকোয়া বাকশাল কামিল মাদ্রাসা। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 1 নম্বর গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। আজকের সুযোগ্য উপস্থাপক কোঠালীপাড়া দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী মাওলানা স্নেহের ভাই আলহাজ মাওলানা হাফিজুর রহমান। উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে বসে আছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী জেলা শাখার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় ভাই জনাব মাওলানা শাহ হোসেন মোহাম্মদ বুলবুল ভাই। বসে আছেন আজকের এই মাহফিলের সম্মানিত মাদ্রাসার সভাপতি
বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন, ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান, যে ব্যক্তির নাম না করলেই নয়। বানইল এলাকার গৌরব। যখন মুফতি আমির হামজার মাহফিল রাজশাহী জেলার প্রায় উপজেলায় নিষিদ্ধ, সেই সময় আবু সাইদ ভাই বানলের গৌরব, যিনি নিজে গর্ব করে বলেন একজন আলেমের মাহফিল হবে, তাতে যেই দলই করি আপত্তি নয়। আবু সাইদ ভাইকে দেখলাম যে চলে গেছে নাকি? আমরা কই বানলের গৌরব মুফতি আমির হামজা ভাইকে নিয়ে এই মাঠেই যখন রাজশাহীতে নিষিদ্ধ আমির হামজা, সে সময় মাহফিলে যিনি প্রোগ্রাম করেছিলেন, আজকের এই প্রোগ্রামটি বলতে বাধ্য হচ্ছি 10 জায়গায় ট্রাই করা হয়েছে। 10 জায়গায় পর 11তম মাঠ, যেটা বানল স্বতন্ত্র ইফতাদি মাদ্রাসা মাঠ, যেখানে তার নিজস্ব উদ্যোগে আবু সাইদ ভাই তিনি তার মেধা, তার পরিশ্রম, তিনি সময় ব্যয় করে সকল বাধাকে উপেক্ষা করে গতকালকে সবকিছু ক্লিয়ারেন্স নিয়ে এই মাঠে বাংলাদেশের নয় বিশ্বের প্রতিদশা আলেমে দিন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন জনাব মুফতি আমির হামজা ভাইয়ের এই কিছু কথা বলার সুযোগ যিনি করে দিয়েছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাইদ ভাইকে কোরআনের জন্য, ইসলামের জন্য পুরোপুরি কবুল করে নিক, বলেন আমিন। আল্লাহ মাঠকে পুরোপুরি কবুল করে নিক, বলেন আমিন। আমি আজকে যারা সামনে দাঁড়িয়ে আছেন, রাস্তায় ঘোরাফেরা করছেন, যে আমির হামজা ভাই আসলে বসবো, তাদেরকে অনুরোধ করব মঞ্চের এবং মাহফিলের সৌন্দর্য বৃদ্ধির জন্য আর দেরি না করে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মাহফিলে এসেছেন, কোরআনের মাহফিলের আদব রক্ষার্থে একটু দেরি না করে এখনই মঞ্চের সামনে এসে বসে পড়ুন। একটা কাজ আপনাদের লাভ হবে। বিশ্ব নবী বলছেন, কেউ যদি কোরআনের মাহফিলে বসে কিছুক্ষণ সময় দেয়, ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজ আর একটা কবুল উমরা সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেন। আপনি যদি এসে ঘোরাফেরা করেন ওই বাজার থেকে অথবা ওই মাঠের মধ্য থেকে আমির হামজা ভাইয়ের দুইটা কথা শুনে চলে গেলেন, তাহলে কিন্তু কোরআনের এই মাহফিলের হক আদায় হলো না। এই জন্য অনুরোধ করব, দয়া করে মাঠে এসে এখনই বসে পড়ুন। মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বিন্দু, সামনে উপবিষ্ট বাপজান ভাইজান, পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রশংসা সবটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার কৃপায় আজকে প্রচন্ড গরমকে উপেক্ষা করে, শরীরের ঘামকে উপেক্ষা করে প্রচন্ড গরমের মধ্যে সামিয়ানের নিচে এসে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের জন্য বসে পড়েছি, যে আল্লাহ তৌফিক দান করেছেন, ওই আল্লাহর প্রশংসা করে অন্তরের অন্তরস্থল থেকে একটিবার বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদনা নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দয়া করে আমার পিতা সহ আমাদের যত আত্মস্বজন অন্ধকার কবরে শায়িত অবস্থায় রয়েছে, আল্লাহ সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিক, বলুন আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিক, আবার বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সবাই এসেছি কোরআনের পাখি মুফতি আমির হামজা ভাইয়ের জেলখানা থেকে মুক্তি হওয়ার পর রাজশাহীর ময়দানে আমরা দেখিনি, আজকে কিছু কথা শুনবো, দেখবো, এটাই তো উদ্দেশ্য নাকি? ওর সাথে উদ্দেশ্য একটা যোগ করে নিতে হবে, যে আমরা এখান থেকে কিছু নিয়ে ফিরে যেতে চাই, এখান থেকে কিছু নিয়ে ফিরে যেতে চাই। আজকের মাহফিলটি যারা করছেন, যারা এখানে জায়গা করে দিয়েছেন, এই যে ভাঙ্গা প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন, যেখানে 150 জনের মতো ছাত্র, 140 জনের মতো ছাত্র, বানল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা, এই মাদ্রাসার কোনো বেতন নাই, অথচ হাফিজ ভাই সহ সাইদ ভাই বলেন এরকম ভালো যারা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করছেন, এ সকল ভাইয়েরা পড়াশোনা করেছেন এই মাদ্রাসা থেকে। এই মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই মাহফিল। সুতরাং আমরা অন্তরের অন্তরস্থল থেকে যে যা পারবো এর জন্য দান করবো এবং অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করব প্রতিষ্ঠানটিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, আমরা বলি আমিন। আসুন আমি খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো কোরআনুল কারিমের সূরা আল কালাম থেকে। আপনারা জানেন সূরা আল কালাম এটি মক্কায় অবতীর্ণ হয়েছে, আয়াত এখানে রয়েছে 52, রুকু হলো 2। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হওয়ার কারণে 3টি বৈশিষ্ট্য রয়েছে, তাওহীদ, রিসালাত, আখিরাত।
তাওহীদ, রিসালাত এবং আখিরাত মাক্কি সূরা হিসাবে এই সূরার মধ্যে রয়েছে। সূরার একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 13 নম্বর আয়াত, উতুলিম বাদা যালিকা জানিম। একটি মাত্র আয়াতের উপরে দু একটি কথা বলেই মাদ্রাসার কিছু কালেকশন করেই আজকের প্রধান মুফাসসির, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মুফতি আমির হামজা ভাইকে আপনাদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। আসুন, প্রেক্ষাপট হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। আপনি বলতে পারেন এই সূরা মক্কা অবতীর্ণ, পঠিতব্য আয়াতটি অবতীর্ণ হয়েছে মদিনায়। অনেক সূরার কিছু আয়াত মক্কায়, কিছু আয়াত মদিনায়। বিশ্বনবী যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম বন্ধু হিসাবে যিনি পরিচয় দিলেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের বন্ধু। একদিন রাসূল ভরা মজলিসে কথা বলছেন, এমন মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীকে অপমান করার জন্য জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলুন তো আমার আব্বার নাম কি? বিশ্ব নবী কথা বললেন না। দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, আমার আব্বার নাম কি একটু বলুন তো? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেন না। তৃতীয়বার জিজ্ঞেস করলেন, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আমার আব্বা কে একটু আপনি বলুন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কথা বললেন না। ঠিক এমন মুহূর্তে চতুর্থবার আব্দুল্লাহ ইবনে উবাই উচ্চস্বরে চিৎকার দিয়ে বলছে, ও লোকেরা, যারা বিশ্ব নবীকে সত্য নবী বলে মানো, আমি তোমাদের কাছে বলছি উনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আমার পিতার নাম বলতে পারছেন না, বাস্তবে উনি সত্য নবী নন। নাউজুবিল্লাহ। এমন মুহূর্তে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম হাজির হয়ে গেলেন। হাজির হয়ে গিয়ে বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেন উত্তর দিচ্ছেন না? আপনি উত্তর দিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার শানে একটি আয়াত নিয়ে চলে এসেছি, আপনার দেরি করার প্রয়োজন নাই, আপনি উত্তর দিয়ে দিন। বিশ্বনবী বসে আছেন, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ে যাচ্ছে। জিবরিল যখন বললেন আপনি উত্তর দিয়ে দিন, বিশ্বনবী শত শত সাহাবীর সামনে তখন বললেন, ও আব্দুল্লাহ ইবনে উবাই, তোমাকে আমি অপমান করতে চাচ্ছিলাম না। তুমি যেহেতু মাতব্বর শ্রেণীর লোক, একজন নেতা মানুষ, অপমান করতে চাচ্ছিলাম না। বারবার তোমার পিড়াপিড়ি করার কারণে জিবরিল আমার সামনে হাজির হয়ে গেছেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, উতুলিম বাদা যালিকা জানিম। ও আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি বৈধ কোনো বাপের সন্তান নয়, তুমি হলে অবৈধ সন্তান, তোমার কোনো পিতা। আব্দুল্লাহ ইবনে উবাই খেপে গেলেন, চেহারাটা বিবর্ণ হয়ে গেল, কোনো কথা বললেন না, দৌড় দিয়ে চলে গেলেন বাড়িতে। দরজায় গিয়ে দেখেন মা দাঁড়ানো। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চেহারা দেখে থরথর করে কাঁপেন। বাবা কি হয়েছে তোমার? বলে ঘরের মধ্যে চলো তোমাকে বলবো। মা যখন ঘরের মধ্যে গেল, মাকে চিৎ করে শোয়ালেন, বুকের উপরে বসলেন। বুকের উপর বসার পর বলছেন, মা সত্য কথা বলতে হবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্য না, তুমি সত্যি তো তরবারি দেখছো, তুমি যদি মিথ্যা কথা বলে তোমাকে হত্যা করব। মায়ের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ে যায়। ঘটনা বুঝে ফেলেছেন, বলছে বাবা কি বলছো বলো। বলছে মা রে, আমার পিতাকে, বাস্তবে আমার পিতাকে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জারজ সন্তান বলেছে, অবৈধ সন্তান বলছে, কথাটা সত্য না মিথ্যা? মা থেমে গেলেন, ধমক দেওয়ার পর বলছে, বাবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটি বলেছে সত্য অবশ্যই হয়েছে। শোনো, একদিন দুই দিন নয়, তোমার পিতার সাথে আমার বিবাহ হলো। 40 বছর পেরিয়ে 41তম বছরও শেষ হয়ে গেল, কোনোভাবেই সন্তান হয় না, কোনো সন্তান আমি লাভ করতে পারলাম না। 42তম বর্ষে তোমার পিতা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় চলে গেল। প্রচন্ড গরম, রোদ অনেক। এমন সময় আমি ঘরের মধ্যে শুয়ে আছি, মনে মনে করলাম বৈধ উপায় হোক আর অবৈধ উপায় হোক একটা সন্তানের দরকার। চোখটা একটু বন্ধ করে আসি, দেখে কে যেন ঘরের মধ্যে প্রবেশ করেছে। আস্তে আস্তে করে কে যেন আসতেছে, কোনো দিক তাকালাম না, চোখটা বন্ধ করে আসি। মনে হলো কে যেন আমার শরীরের উপর উঠলো, বুকের উপর চেপে বসলো, আমার সাথে জেনা কাজ যখন করে বসলো।
আমি চোখটা খুলে দেখি পৃথিবীর কোনো ধনী ব্যক্তি নয়, কোনো নেতা নয়, কোনো ব্যবসায়ী নয়, কোনো চাকরিজীবী নয়, যে লোকটা আমার বুকের উপর চেপে বসে আমার সাথে জেনা কাজ করলো, ওই লোকটা হলো আমার বাড়ির ছাগল চড়ানো উট চালানো রাখাল। ও বেটা আব্দুল্লাহ ইবনে উবাই, পৃথিবীর কোন নেতার সন্তান তুমি নয়, পৃথিবীর কোন ব্যবসায়ীর সন্তান তুমি নয়, পৃথিবীর কোন ধনী লোকের সন্তান তুমি নয়, তুমি হলে আমার বাড়ির উট চড়ানো রাখালের সন্তান। মনটা খারাপ হয়ে গেল, তরবারিটা হাতে তুলে নিলেন, ঘর থেকে বের হয়ে চলে গেলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কানে কানে বলছেন, আনতা নাবিয়ুন সাদিক, নবী আপনি সত্য নবী, তবে এটা কাউকে বলবো, বললে আমার চেয়ার থাকবে না। বিশ্বনবী মুস্কি মেরে হাসলেন। শত শত সাহাবীর সামনে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে বলছেন, বন্ধু এত বড় একটা সত্য কথা জনসম্মুখে তুমি বলো। আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, আপনার কাছে আমার অনুরোধ, এত বড় একজন নেতা, আমি আমাকে সবাই নেতা বলে জানে, আমার বাপ আমার পিতা একজন রাখাল হবে, মানুষের কাছে বলা শোভনীয় নয়, আপনার কাছে অনুরোধ করছে বলবেন না। বলে বলার দরকার, বললেন না। তাহলে যারা মুনাফিক তাদের পিতাকে, কথা বলছেন না কেন, তাদের পিতার কোনো পরিচয় নাই। তাহলে মুনাফিকের আমি 17টা পয়েন্ট করেছি, আজ বলার সময় হবে না। 1 নম্বর হলো মুনাফিকদের জন্ম সম্পর্কে সন্দেহ আছে, সূরা আল কলাম 13 নম্বর আয়াত। তাহলে যারা মুনাফিক তাদের জন্ম সম্পর্কে সন্দেহ আছে। মুনাফিকের আলামত 3টি অথবা 4টি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আয়াতুল নিচ্ছি থামেন। আয়াতুল মুনাফিকে সালাসাতান, মুনাফিকের আলামত 3টি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। 2 ওয়া উতমিনু খানা, আমানত রাখলে খেয়ানত করে। 3 ওয়াইজা ওয়াদা আকলাফা, যখনই ওয়াদা করে ভঙ্গ করে। আরেকটা হাদিসে রয়েছে ওয়াইজা খসামা ফাজারা, যখনই গন্ডগোল লাগে বিবাদ হয় তখনই অশ্লীল ভাষায় কথা বলে। এই 4টা আলামত হচ্ছে মুনাফিকের। কোরআনুল কারীমের আয়াতের আলোকে 17টা বৈশিষ্ট্য আমি এখানে করেছি। 1 নম্বর হলো যারা মুনাফিক তাদের জন্ম সম্পর্কে সন্দেহ আছে। তাহলে 1 নম্বর কি? মুনাফিকদের জন্ম সম্পর্কে সন্দেহ আছে। 2 নম্বর, এরা দুমুখ স্বভাবের, এরা দুমুখ স্বভাবের। এটা আপনি পাবেন 2 নম্বর সূরা বাকারার 8 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে রাসূল আপনি বলে দিন, মানুষের মধ্যে এমন কতগুলো লোক রয়েছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, বাস্তবে তারা ঈমানদার নয়। সূরা বাকারা 8 নম্বর আয়াত। 3 নম্বর এদের আলামত হচ্ছে, 3 নম্বর এদের বৈশিষ্ট্য হলো এরা হলো প্রতারক, ধোঁকাবাজ। এরা কি? কথা বলেন, এরা কি? প্রতারক, ধোঁকাবাজ। সূরা বাকারা 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। হে নবী আপনি বলে দিন, এরা আল্লাহ এবং যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু বাস্তবে নিজেরা ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না। এরা কেমন ধোঁকাবাজ একটু কান লাগান। দুনিয়ার জীবনে যদি দেখেন, মনে করেন নির্বাচনের সময় লোক একটাই, টুপিও আছে, দাড়িও আছে, 2.5 হাত পাগড়িও আছে মাথায়। যেই প্রার্থী যায় তাকে বলে, হুজুর আমি আপনারই আছি। কথা বলেন না, যেরকম আছে না নাই? তারপরে দাড়ি চাচা যদি যায় তাহলে স্যার আমি আপনার সাথেই আছি। আবার আর একজন কোট প্যান্ট পরে গেল, ওকেও বলছে যে ভাই আপনার সাথেই আছি। এরা হলো প্রতারক, ধোঁকাবাজ। এদের কথা বিশ্বাস করা কখনোই যায় না, এদের কথা বিশ্বাস করা কখনোই যায় না। 4 নম্বর হলো সুবিধাবাদ জিন্দাবাদ। কি বললাম? সুবিধাবাদ জিন্দাবাদ। যেখানে পানি পড়ে সেখানেই ছাতা ধরে, যেখানেই পানি পড়ে সেখানেই ছাতা ধরে। সূরা বাকারা 2 নম্বর সূরা বাকারা 14 এবং 15 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম
ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন মুমিনদের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, তখন বলে আমরা তোমাদের সাথে আছি। আবার যখন শয়তানদের সাথে তারা মিলিত হয়, তখন বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা ওদের সাথে শুধু একটু ঠাট্টা করি। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন ঈমানদারদের সাথে মিলিত হয় বলে আমরা ঈমান তোমাদের সাথে আছি, ঈমানদার আমরা। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো ওদের সাথে নাই, তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা শুধুমাত্র ঠাট্টা বিদ্রুপ করি হুজুরদের সাথে, ভয়ের কোনো কারণ নাই। এরকম লোক আছে না নাই? এই ইউটিউবাররা, আপনার বিভিন্ন মিডিয়ার ভাইদের অনুরোধ করছি, ভাই তো এখন আসেনি, তাহলে এখানে হইচই করে লাভ কি? আপনাদের কথা বলার দরকার কি? এখানে প্রতিষ্ঠানের আমাদের কিছু কালেকশন করতে হবে, আপনাদের কথা বললে প্রতিষ্ঠানের ক্ষতি হবে। আপনাদের স্ট্যান্ড দাঁড় করে রাখে, আপনারা বসে পড়েন, এখানে হই হাল্লা করার তো কোনো কিছু নাই। জি, কে নেবে? মিডিয়াদের অনুরোধ করবো, এই কয়েকটা এতে 500 টাকা করে না, কয় টাকা হবে আপনারা বসেন না, কালেকশন ওই টাকা হয়ে যাবে। দুর্নাম করার দরকার কি আপনার? মিডিয়ার থেকে টাকা নিয়ে অযথা আপনারা কেন দুর্নাম করবেন? দুর্নামের ভাগিদার হবেন। হ্যাঁ, এটা মিডিয়ার থেকে 2-4 টাকা নিয়ে আপনাদের দুর্নাম করার দরকার নাই। কিছু লোক বের হবে আপনার মাদ্রাসায় টাকা দেবে ইনশাআল্লাহ। আমার মন বলে এটা নিয়ে আসলে কেসাল করার কিছু নাই। তাহলে 4 নম্বর যেটা বললাম, সুবিধাবাদ জিন্দাবাদ, এরকম লোক আছে না নাই? কথা বলছেন না যে সুবিধাবাদ জিন্দাবাদ, এরকম লোক আছে না নাই? অনেক আছে। 5 নম্বর হচ্ছে তারা লোক দেখানোর জন্য ইবাদত করে। লোক এ উঠানোর দরকার নাই, রাখেন। সাইদ ভাই, এ শুনেন, সাইদ ভাই শুনে দেখছি আপনারা করেন। 5 নম্বর হলো তারা লোক দেখানো ইবাদত করে। 6, আচ্ছা, নিফাক নামক ভাইরাসে তারা আক্রান্ত। 6 নম্বর হলো নিফাক নামক ভাইরাসে তারা আক্রান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 10 নম্বর আয়াত আপনারা দেখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান, ওদের অন্তর ব্যাধিতে পরিপূর্ণ। আসলে ডান সাইডে কথা হলে কথা বলা মুশকিল হয়, কান লাগান। 7 নম্বর হলো মুনাফিকরা হলো সন্ত্রাসী। আয়াতগুলো আপনারা দেখে নেবেন, সূরা বাকারা 11, 12 এবং 13 নম্বর আয়াত। যারা মুনাফিক ওরা হলো সন্ত্রাসী। 8 নম্বর হলো মুনাফিকরা হলো মিথ্যাবাদী, সূরা মুনাফিকুন 1 নম্বর আয়াত। 9 নম্বর হচ্ছে ওয়াদা ভঙ্গকারী যারা মুনাফিক, সূরা মুনাফিকুন 2 নম্বর আয়াত। 10 নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করে যারা মুনাফিক, তারা আমানতের খেয়ানত করে, সূরা আলে ইমরান 61 নম্বর আয়াত। 11 নম্বর হচ্ছে ওরা কোরআনের আইন মানতে চায় না, যারা মুনাফিক ওরা কোরআনের আইন মানতে চায় না। 12 নম্বর হলো সবার সাথে বন্ধুত্ব করে, সবার সাথেই বন্ধুত্ব করে, চোরের সাথেও বন্ধুত্ব করে, আলেমের সাথেও বন্ধুত্ব করে, হাদির সাথেও বন্ধুত্ব করে, আবার জেনাকারীর সাথে বন্ধুত্ব করে। আপনারা পাবেন সূরা নিসা 141, 42 এবং 43 নম্বর আয়াতে। এরপরে 13 নম্বর হচ্ছে তারা জিহাদ থেকে দূরে থাকে, এটি আপনি পাবেন সূরা তওবা 42 নম্বর আয়াত। 14 নম্বর হলো মুমিনদের বিপদ আসলে তারা হাসে, আর যদি বিপদ না হয়ে কোনো ভালো কিছু আসে ওরা মন খারাপ করে। 15 নম্বর নিজেদেরকে চালাক মনে করে আর মুমিনদেরকে বোকা মনে করে, নিজেদেরকে চালাক মনে করে মুমিনদেরকে বোকা মনে করে, সূরা বাকারা 13 নম্বর আয়াত। এরপরে 16 নম্বর হচ্ছে মুনাফিক হচ্ছে একে অপরের বন্ধু, সূরা তওবা 67 এবং 68 নম্বর আয়াত। 17 নম্বর হচ্ছে মুনাফিকরা মারা গেলে ভালো লোকদের যারা জানাজা দেওয়ার চেষ্টা করে, মুনাফিক যখন মারা যায় ওরা ভালো লোকদের যারা জানাজা দেওয়ার চেষ্টা করে। আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার অনেক কষ্ট, অনেক সমস্যা করেছি, অনেক কিছুই আপনার বিরুদ্ধে বলেছি, তবে আমি যখন মারা যাব দয়া করে আপনি দয়া করে আমাকে আপনার গায়ের জামাটা মারা গেলে দিয়ে দাফন দিবেন আর আমার জানাজাটা আপনি দিবেন। বিশ্বনবী বলছেন আচ্ছা ঠিক আছে।
একদিন মারা গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন, তার ছেলে আব্দুল্লাহ এসে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হয়ে গেছেন। হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনার ওয়াদা মোতাবেক আমার আব্বা মারা গেছে, গায়ের জামাটা আপনি দিয়ে দিন, আমার আব্বাকে দাফন দিয়ে দিব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাটা খুলতে গেলেন। যখনই জামাটা খুলতে গেছেন, তখন ওই মুহূর্তে 40 জন সাহাবী মসজিদে নববীতে ছিল। একজন সাহাবী যার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে জামা টেনে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, কোন লোককে আপনি জামা দিতে যাচ্ছেন যিনি উহুদের ময়দান থেকে 300 মুজাহিদকে নিয়ে কেটে পড়েছে, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুশমন, আপনার দুশমন, তিনি মারা গেছে, তাকে আপনি কখনো জামা দিতে পারেন না। বিশ্বনবী এরপরও জামা দিয়ে দিলেন। দেওয়ার পর উনি যখন জানাজায় দাঁড়ানোর জন্য নিয়ত করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 39 জন সাহাবী জানাজায় দাঁড়ালো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় না দাঁড়িয়ে মসজিদে নববীর দক্ষিণ কোণে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি শুরু করে দিলেন, বলে, আল্লাহ, আমি তো বড় বেয়াদবি করেছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা টেনে ধরেছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি ক্ষমা না করেন কেউ ক্ষমা করবে না। আমি তো অন্য কোনো কারণে জামা টেনে ধরে নাই। যেই ব্যক্তিকে জামা দিচ্ছিলেন তিনি তো হলো আপনার শত্রু, বিশ্বনবীর শত্রু, ইসলামের শত্রু, তাকে কেন জামা দেওয়া হবে? এই জন্য আমি তাকে একটু তার জামাটা টেনে ধরেছিলাম। চিন্তা ভাবনা করছেন, আসরের সালাত হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে বেরিয়েছেন, সালাতে জানাজায় দাঁড়িয়েছেন আব্দুল্লাহ বিন উবাইর। এমন মুহূর্তে জানাজা শেষ হয়ে গেছে, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম আসমান থেকে অবতরণ করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে এমন লোকের জানাজা দিয়েছেন যেই লোকের জানাজার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান থেকে 2খানি আয়াত নাজিল হয়ে গেছে। এমন একজন ব্যক্তি মসজিদে নববীর দক্ষিণ কোণে মাথায় সিজদা দিয়ে মাথা অবনত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে। তার দোয়া আল্লাহর আরশ মোবারকে কবুল হয়ে গিয়ে হযরত ওমরের শানে 2টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। আয়াত দুটি হচ্ছে সূরা তওবার 80 এবং 84 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ওয়ালা তাকুম আলা কবরিহি। বলেন তো সাইদ আর শফিক, সাইডে যা মিডিয়ার লোক, সাইদ আর শফিক ভাই, শফিক ভাই আমি কথা বলাতে মাইন্ড করছি, আমি আর কথা বলবো না। সাইদ ভাই লিয়ে যান, বলেন শফিকের নাম বলেন। সাইদ এবং শফিক ভাইকে অনুরোধ করছি এই বিষয়টা একটু করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম, মানে ডান দিকে এত কলহ হলে প্রসঙ্গ ঠিক থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম হাজির হয়ে বলছেন, আপনি যান, আপনি যান, আপনি যান, আপনি যান। এখানে মিডিয়া যত সব 500 টাকার আমি আওয়াজ দেব, বলেন। এই মিডিয়া যে কয়েকজন আছেন, আমি আবু সাইদ ভাই ওনার প্রশংসা করলাম, উনি এখানে করেছেন। মিডিয়ার ব্যাপারে এখানে হাফিজ ভাই আছে, টাকার ব্যাপারে দেওয়া হবে। আমি অনুরোধ করছি আপনারা এই কলহটা একটু বন্ধ করে দেন। আপনি যান, আপনি উঠে যান, আপনি যান, আপনি যান, আপনি যান। যে পয়েন্টে কথা বলবো আসলে সবই হারিয়ে গেছে। একটু অনুরোধ করছি আপনাদেরকে, আপনি যান, আপনি যান। আমি বলাতে ওনারা তো খেপে গেছে। এখানে আসরের নামাজ হবে, 4টে আজানে মাঠে নামাজ হবে। আপনারা কেউ কোথাও যাবেন না, 4টে আজান হবে, মাঠেই সালাতুল আসরের জামাত হবে ইনশাআল্লাহ। আপনারা বসে পড়ুন। আসলে যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ আজকের পরিবেশটা আমাদের জন্য মঙ্গলজনক করে দিক, বলুন আমিন। আবারও বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সাইদ ভাই দৃষ্টি আকর্ষণ করছি, উনি যোগ্য মানুষ, এই জায়গায় এত বড় মাহফিলে তিনি আয়োজন করেছেন। হ্যাঁ, নেন। হয়েছে আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ।
আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা দিকে চলে আসি। তাহলে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম বিশ্ব নবীর সামনে হাজির। বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইখানা আয়াত নাজিল করে দিয়েছেন, সূরা তওবা 80 এবং 84 নম্বর আয়াত। ওগো নবী, আজকে যেটা হয়ে গেছে, এরপরে আর কোনো মুনাফিকের সালাতে জানাজায় দাঁড়ানো যাবে না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি, শুধু জানাজা নয়, তাদের কবরের পাশেও দাঁড়ানো যাবে না। তারা তো কাফির, তারা ফাসিক, তাদের কোনো সালাতুল জানাজার কোনো প্রয়োজন হতে পারে না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, ওরা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, ফাসিকদের কোনো জানাজার প্রয়োজন নাই। এই আয়াতের তাফসিরে দেখলাম, যারা মুনাফিক ওদের গোসল করানো হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? যারা মুনাফিক ওদের গোসল করানো হারাম। বড় বড় হুজুর পাশে বসা, ওদের তাফসিরে মাজারেতে বের করে দেখুন। এরপরে আপনার কিতাবুস শামাইল 466 পৃষ্ঠায়, যারা মুনাফিক ওদের গোসল করানো হারাম, ওদের কাফন পরানো হারাম এবং ওনাদের জানাজা দেওয়া হারাম। বিশ্ব নবী বলছেন, যেই ব্যক্তি টাটকা মুনাফিক যতই দাফন করে আপনি কাফন পরে তাকে কবরে রাখবেন, ওই ব্যক্তিকে মুনকার এবং নাকির উলঙ্গ অবস্থায় সওয়াল এবং জবাব করবেন, বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুনাফিক হয়ে মৃত্যুবরণ করা খুবই লজ্জাজনক ইতিহাস। সম্মানিত উপস্থিতি, আসুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন এবং তার শানে আয়াত দুখানি নাজিল হলো। তিনি বলে দিলেন, এবং সেই দিন থেকে অদ্যবধি কোনো মুনাফিকের জানাজার সালাত আদায় করা, মুনাফিকের কবরের পাশে দাঁড়ানো, সব কিছু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোরআনুল কারীমের সূরাতুল তওবার 80 এবং 84 নম্বর আয়াতের আলোকে। অথচ আমরা দেখি যে যখন কোন মুনাফিক মারা যায়, জীবনে এক ওয়াক্ত সালাত নাই, এক মাস সিয়ামের একটাও নাই, সব সময় ইসলামের বিরোধিতা করে। এই কপট টাটকা মুনাফিকরা যখন মারা যায়, ভালো আলেমদের যখন ডাকা হয়, তখন আমরা জানাজা দিই। আর এতই আমরা দোয়া শুরু করি, ঘন্টা ব্যাপী দোয়া শেষ হয় না। ঠিক বললাম না বে? ঠিক। এদেরকে জানাজা দেওয়া যাবে? কথা বলেন, জানাজা দেওয়া যাবে? তাহলে এগুলো শিখবো কোন জায়গা থেকে? শিখার জায়গায় হচ্ছে মাদ্রাসা, নাকি? বিশ্বনবী বলছেন, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘর। আজকে যে এই প্রতিষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রতিষ্ঠানটি এতিম প্রতিষ্ঠান। এখানে কোনো টাকা পয়সা সরকারিভাবে আসে না, এলাকার লোকের দানের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি চলে। এলাকার লোকের দানের মাধ্যমেই এই প্রতিষ্ঠানটি চলে। আমি তো আশ্চর্য হলাম, 140 জন ছাত্র ইত্যাদি মাদ্রাসায়, এমপিওভুক্ত মাদ্রাসায় এত ছাত্র নাই। শিক্ষকদের 5,000 4,000 এরকম করে এলাকাবাসী মিলে তাদের বেতন দেন। তো এই শিক্ষকদের জন্য, এই ছাত্রদের জন্য, এই অফিসটা ডেকোরেশন সুন্দর করার জন্য আমাদের সহযোগিতা করা দরকার না? দরকার না? সবাই বলেন, দরকার কি দরকার না? যদি দরকার হয়, বিভিন্ন জায়গা থেকে আমরা লোক এসেছি, প্রধান মেহমান সরাসরি সে কথা শুরু করে দিবেন। তার আগে প্রতিষ্ঠানের জন্য আমরা কিছু হেল্প করতে চাই। রাজি আছি আমরা? কারা কারা রাজি আছে? দু হাত তুলে আল্লাহকে একটু দেখাই তো, কারা কারা রাজি আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। আসুন সর্বপ্রথম 10 জন ব্যক্তি পেতে চাই আমার অভ্যাস অনুসারে। আন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না আবু বকর ফিল জান্নাত ওয়া ওমর ফিল জান্নাত ওয়া ওসমান ফিল জান্নাত ওয়া আলী ফিল জান্নাত ওয়া তালহা ফিল জান্নাত ওয়া জুবাইর ফিল জান্নাত ওয়া আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাত ওয়া সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাত ওয়া সাঈদ বিন যায়েদ ফিল জান্নাত ওয়া আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ফিল জান্নাত। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফে 10 ব্যক্তির কথা বলা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত অবস্থায় এই 10 জনকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? দানের ক্ষেত্রে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনেছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একজন বাড়িতে বিশ্ব নবীর কাছে একজন ছাইয়েল আসলেন। বিশ্ব নবী বলছেন, চলে যাও হযরত ওসমানের কাছে। ওসমানের কাছে যখন গেলেন, ওসমান গনির কাছে গিয়ে দেখেন ওসমান গনির সামনে একটা রুটি পড়ে আছে। হযরত ওসমান গনি রুটিটা তুলে নিয়ে নাস্তা করবেন এবং ওই লোকটাকে বলছেন, আসো দুইজনে মিলে নাস্তা করি। লোকটা মনে করছেন, আরে কি কথা, যেই লোক পড়ে থাকা রুটিতে নাস্তা করে আবার কি দান করবে, উনি ফিরে চলে গেছেন। একটু পরে
পরের দিন আবার বিশ্ব নবীর কাছে গেলেন। নবী বলছেন যাও তুমি উসমানের কাছে যাও। উসমানের কাছে লোকটা আবার আসলেন। উসমানের কাছে আসার পর বলছেন আতেনি, আমাকে কিছু দান করুন। দেখছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতের বাড়ি ঘর পরিষ্কার করছেন। এটা পরিষ্কার করতে দেখে লোকটা আবার ঘুরে চলে গেলেন। যেই লোক নিজে হাতে বাড়ি ঘর পরিষ্কার করে, রান্না বাড়া করে, এই লোক আর কি দান করবে? ফিরে চলে গেলেন। তৃতীয় দিন আবার বিশ্বনবীর কাছে লোকটা গেলেন। বিশ্বনবী বলছেন যাও তুমি উসমানের কাছে যাও। নবীর সামনে কোনো কথা বলতে পারলেন, ওসমানের কাছে চলে গেলেন। উসমানের কাছে গিয়ে দেখেন হযরত উসমান দাঁড়িয়ে আছেন। 100টা উটের ফাল, প্রত্যেকটা উটের পিঠের উপরে মাল বোঝায়, 100টা উট দাঁড়ানো। আর হযরত উসমান সামনে, তার ভৃত্য সামনে। হযরত উসমানকে সালাম দিয়ে বলছেন, ও আল্লাহর নবীর সাহাবী, নবী আপনাকে সালাম জানিয়েছেন, আপনার কাছে আমি এসেছি, আমি সাইয়েলকারী, আমাকে কিছু দান করুন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে সাইয়েল, হে পথিক, এই 100টা উটের মধ্যে মাল বোঝাই পিঠে রয়েছে, যেটা তোমার পছন্দ মনে হয় সেটা তুমি নিয়ে চলে যাও। এই বলে ওসমান চলে গেলেন ঘরের মধ্যে। লোকটি সামনের উটের রশিটা ধরে টেনে নিয়ে চলে যাচ্ছেন। এমন মুহূর্তে পিছনে 99টা উট তাকে ফলো করে সামনে চলে যায়। ভৃত্য অবাক হয়ে গেছে, দৌড় দিয়ে হযরত উসমানের কাছে গিয়ে বলছে, ওকে আল্লাহর নবীর সাহাবী, আপনি একটা উট তাকে দান করলেন, ও সামনের উটটা নিয়েছে, রশি ধরে যখন সামনে নিয়ে চলে যায়, পিছনে 99টা উট তাকে ফলো করে চলে যাচ্ছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে কিছুক্ষণ চুপ থাকার পর মাথা উঁচু করে বলছেন, ও ভৃত্য চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মন বলে 100টা উট ওই লোকের বরাদ্দে লিখে দিয়েছেন। একটা উট দান করলাম, 99টা উট তার পিছনে পিছনে চলে যায়। তার মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা উট তার বরাতে দিয়ে দিলেন, সবগুলি দিয়ে যাও। ভৃত্য বাহিরে আসলেন, সব উটগুলি লোকটাকে দিয়ে দিলেন। লোকটি বলছে, উসমানের সাথে কথা না বলে যাব না। কেন তিনি এতগুলা দান করলেন? হযরত উসমানকে ডাকা হলো। ভৃত্য জিজ্ঞেস করছেন, কি ব্যাপার? প্রথম দিনে দেখলাম নিজে একটা রুটি পড়ে আছে, ওটাতে নাস্তা করলেন, তো 100টা উট আপনি দান করলেন, কি ব্যাপার? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো এই পৃথিবীর কোন সম্পদ আমার নয়, আমি হলাম জিম্মাদার। সব সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ, সব সম্পদের মালিক আল্লাহ, আমি শুধু জিম্মাদার। একটা রুটি ওখানে পড়ে আছে, রুটিটি সুন্দর করে পরিষ্কার করলাম আর আমি খেয়ে নিলাম। বিশ্বনবী তার জমানাতে বলেছেন, কেউ যদি উচ্ছিষ্ট না করে খাবারটা খেয়ে ফেলে, আমি নবী শাফাত করে লোকটাকে জান্নাতে নিয়ে যাব। আমি বিশ্বনবীর মুখে এই কথা শোনার পর যতদিন আমি জীবন যাপন করছি, নিয়াত করেছি মৃত্যু পর্যন্ত কোনো খাবার নষ্ট করব না, খেয়ে নেব, এই নিয়তে আমি খেয়েছি। লোকটা বলছে, দ্বিতীয় দিন দেখলাম এত টাকার মালিক আপনি, হাজার হাজার উট ছাগল আপনার রয়েছে, 100টা উট আপনি আমাকে দান করলেন, অথচ আপনার বাড়িতে কাজের কোনো লোক নাই, নিজে হাতে ঝাড়ু ঝাঁটা করে রান্না বাড়া করছেন, ব্যাপারটা কি? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওরে ভিক্ষুক সাইয়েলকারী শোনো, আল কাসিব হাবিবুল্লাহ, বিশ্বনবী বলছেন, যারা পরিশ্রম করে খায় ওই লোকগুলি সরাসরি আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। পৃথিবীর কোন লোকের বন্ধু আমি হতে চাই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হতে চাই। এই জন্য নিজের কাজ আমি নিজেই করি। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 100টা উট দান করে দিলেন। এমন কোন ব্যক্তি আজকে এই মাহফিলের মধ্যে আছেন উসমানের মতো দান করব? একদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানের ফানকে মজবুত করার জন্য, সমৃদ্ধশালী করার জন্য দান চাইলেন। হযরত আলী দিলেন 4 ভাগের 1 ভাগ, হযরত উসমান 3 ভাগের 1 ভাগ, হযরত ওমর অর্ধেক দিয়ে দিলেন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি আটা নিয়ে চলে এসেছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, কে কি পরিমাণ দিলে? আলী বলছে 4 ভাগের 1 ভাগ, উমর বললেন, উসমান বলছেন 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি। হযরত উমর বললেন, অর্ধেকটা সম্পদ আমি দান করেছি। আবু বকর কথা বলে না। বিশ্বনবী বলছেন, কতটুক দিয়েছো তুমি বলো? আবু বকর বলছে, ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, ও আল্লাহর নবী, আল্লাহর নামে শপথ করে বলি, আমার বাড়িতে আল্লাহ এবং তার নবী ছাড়া আর কেউ বাকি নাই। শুধুমাত্র 1 মুষ্টি আটা ছিল, তো আমি দান করে দিলাম। ওই ময়দানে একজন গরিব মহিলা সাহাবী ছিল, গায়ে ছিঁড়া বোরকা, ছিঁড়া শাড়ি তার গায়ে। চলে গেলেন দৌড় দিয়ে বাড়িতে। বাড়ির মধ্যে গিয়ে দেখেন
কোনো সম্পদ তার নাই, দেওয়ার মতো টাকা পয়সা নাই, বারবার ঘরের মধ্যে ঢোকেন আবার বাইরে যান, আবার ঘরের মধ্যে ঢোকেন আবার বাইরে যান, এমনি করতে করতে দেখলেন বিছানায় শোয়ান আছে তার 1.5 বছরের ছোট্ট একটা সন্তান, বুকে জড়িয়ে তুলে নিলেন, কলিজার টুকরাকে বুকে জড়িয়ে ধরে বলছে আল্লাহ পৃথিবীতে নাই বলতে কিছুই নাই, স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমার কলিজার টুকরাই পৃথিবীর একমাত্র সম্পদ, আমার এই সম্পদটাকে আপনার রাস্তায় দান করে দিতে চাই। কোলে তুলে নিয়ে বের হয়ে গেলেন। প্রতিমধ্যে দেখা আলীর সাথে, বোন তুমি কোথায় যাও? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে বোন কোথায় যাও? মহিলা বলছে আল্লাহর নবীর কাছে যাই। কেন যাচ্ছ? আল্লাহর নবী তো কিছু দিতে পারবেন না। মহিলা উত্তর দিলেন নেওয়ার জন্য যাচ্ছি না, দেওয়ার জন্য যাচ্ছি। চারজন সাহাবী, হযরত ওসমান, হযরত ওমর, হযরত আবু বকর, চারজন একই প্রশ্ন করলেন। মহিলাটি তড়িৎ করে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, আল্লাহর নবীকে সালাম দিয়ে ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবী দেওয়ার মতো কিছুই নাই। আলী দিলেন 4 ভাগের 1 ভাগ, ওসমান দিলেন 3 ভাগের 1 ভাগ, ওমর দিলেন 4 ভাগের 1 ভাগ, আবু বকর সমস্ত সম্পদ আপনাকে দান করে দিলেন, আমার দেওয়ার মতো কিছু নাই, স্বামীও শাহাদাত বরণ করেছে। ওগো আল্লাহর নবী 1.5 বছরের সন্তান আমার সম্পদ আপনাকে দান করে দিলাম। বিশ্বনবী বলেন তোমার ছোট্ট বাচ্চাকে নিয়ে কি করবো? তিনি তো জিহাদের ময়দানে অস্ত্র পরিচালনা করতে পারবে না, ঘোড়ার পিঠে উঠতে পারবে না। মহিলাটি কাঁদতে কাঁদতে বলে ওগো আল্লাহর নবী আপনি কেন বুঝতে পারছেন না? চতুর্দিক থেকে কাফির বেঈমান তীর নিক্ষেপ করবে, যেই দিক থেকে তীর নিক্ষেপ করবে ছোট্ট সন্তান 1.5 বছরের সন্তান আমার সামনের দিকে ধরবেন, আপনার বুকে তীর ঢুকবে না, আপনার বুকে কোনো গুলি ঢুকবে না, সন্তানের বুকে ঢুকে যাবে, সন্তানের চোখের মধ্যে ঢুকে যাবে, সন্তানের পেটের মধ্যে ঢুকে যাবে, আমার ছোট্ট সন্তানটি শাহাদাত বরণ করবে। আপনি বিশ্বনবী, আপনি বেঁচে যাবেন, আমি তো আপনাকে আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ে যায়। বিশ্বনবী কাঁদতে কাঁদতে বলছেন ওরে মহিলা সাহাবী আমার বোন, বাড়িতে তোমার কেউ নাই, এত সুন্দর কথা বলেছ আমি সন্তুষ্ট হয়ে গেছি, তোমার বাচ্চাকে আমি মাইতুল ফান্ডে নিয়ে নিলাম বটে, তোমাকে আবার হাদিয়া দিয়ে দিলাম, নিয়ে চলে যাও। এমন অবস্থায় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির, ডাক দিয়ে বলে ওগো নবী আপনি কি জানেন আজকে জিহাদের ময়দানে যাদের তালিকা করা হয়েছে এই লোকগুলি কারা? আপনি কি জানেন একটু বলুন। বলছে না জানি না। এমন মুহূর্তে জিবরিল আমিন একটা তালিকা উপস্থাপন করলেন। আল্লাহ নবী তাকায় দেখেন 1.5 বছরের সন্তান যাকে দান করা হলো ওই প্রথম সন্তানটার নাম তালিকার প্রথমে লেখা আছে। আজকের ময়দানে এমন কে আছেন এই মাদ্রাসার অনেকগুলি সম্পদের দরকার, কোন প্রকার টাকা পয়সা নাই, জমি জমা তেমন নাই। সেদিন আমরা অফিসে বসলাম এই প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টের জন্য, অফিসে বসে দেখছি একদম কিচ্ছুই নাই। প্রয়োজন সর্বপ্রথমই সিলিং ফ্যান 2টা, টেবিল ফ্যান 1টা, আলমারি ভালো একটি, পানির কল মানে একটা কি বলে সাবমার্সিবল মোটর, এগুলো আনুষঙ্গিক এখনই প্রয়োজন। এই ছাড়া টাকা পয়সা তো দরকার আছে। আর আজকের এত বড় একটা প্রোগ্রাম, কত টাকা যে খরচ এটা তো আপনাদের বলার আর অপেক্ষা রাখে না, এই জন্য খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি আমাকে বিদায় করতে পারবেন তত তাড়াতাড়ি প্রধান মেহমানকে পেয়ে যাবেন। চাদর তো দিব পরে, একটু থামেন। আমি আজকে 10টা ব্যক্তি পেতে যাচ্ছি হযরত আবু বকর থেকে আবু উবাইদা ইবনুল জাররাহর মতো করে, যিনি বলবেন হুজুর সব চাইতে বড় দান করে আশারে মুবাশশারের সাথে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতে প্রবেশ করব। প্রবাসী আব্দুল সালাম স্যার কোনটা চলে গেছেন নাকি? আচ্ছা এখানকার চেয়ারম্যান, এখানকার প্রধান অতিথি না, কই চেয়ারম্যানকে ঘুরতে দেখলাম যে কোথায় গেল? এই চেয়ারম্যানকে ডাকেন, চেয়ারম্যান আমাদের জেলমেট, আমি হুজুর ওই চেয়ারম্যান একসাথেই ছিলাম আমরা। চেয়ারম্যানকে ডাকেন, ওনার দান বড় দান হবে ইনশাআল্লাহ। আব্দুল সালাম ভাই আপনি, আমরা 10 ব্যক্তি পেতে যাচ্ছি, 10 ব্যক্তি, 4টার মধ্যে আমরা শেষ করে দেব, প্রধান মেহমানকে দিব। 10 ব্যক্তি পেতে যাচ্ছি যারা সর্বোচ্চ পরিমাণে এখানে দান করবেন। তার মধ্যে নামটা আপনার বেশ সুন্দর, আব্দুল সালাম, কি সুন্দর নাম। একটা উল্লেখযোগ্য পরিমাণ দান এখানে দিবেন। অফিসের খুব আমি আমার পক্ষ থেকে আমার আব্বার জন্য দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বার কবরটাকে জান্নাত ঘেনা নাফ, যার অন্তর্দানে সেই তো বড় ধনী।
কেউ আবার বলছে যে বিদ্যুতের পরে ফুলাবো কেন, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তো চেষ্টা